চলে এসেছি সীমাচলমে। পেছনে আমার সীমাচলম মন্দির। এটি 300 মিটার ওপর পাহাড়ে, ভাইজ্যাকের 7 হিলসের মধ্যে এটি একটি হিলস। আর এটি বিষ্ণুর পুজো হয় এখানে, বিষ্ণুর অবতার নরসিংহর পুজো। এটা সারা বছরই একটা স্যান্ডেল পেস্টে ঠাকুর থাকেন এখানে, স্যান্ডেল পেস্টে পুরোপুরি কভার। তো ঠাকুরের আসল দৃশ্যটা কখনই দেখা যায় না। বছরে একটি দিন, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা দেখতে পাবেন, যখন স্যান্ডেল পেস্টটাকে বার করে নতুন ভাবে পেস্ট লাগানো হয়। সেটা একটা বিশাল বড় পুজো হয় এখানে, প্রচুর লোকজন আসে, প্রচুর ভিড় হয়, নিচে থেকে পুরো লাইন হয় এখানে, এরকম হেঁটে ওঠা যায়, গাড়িতেও ওঠা যায়। তো সেইটা ওই বছরে একটি দিন যখন আসল ঠাকুরের মূর্তি দর্শন করা যায়। আর এখানে টিকিট কাউন্টার আছে, এই পেছনে দেখতে পাচ্ছেন। এটা অনলাইনেও টিকিট কাটা যায়, সেটার আপনার ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো। এখানে ফ্রি টিকিটও আছে, একটা 100 টাকার টিকিটও আছে, একটা ভিভিআইপি 300 টাকার টিকিটও আছে। প্রচুর ভিড় হয়, খুবই লোকজন, এখানকার লোকাল লোকজন খুব মানে, বাইরে বাইরে থেকেও লোক আসে। আর পেছন দিকে দেখুন, এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। নিচে রেস্টুরেন্ট আছে, থাকার ব্যবস্থাও আছে, যারা যারা এখানে এসে থাকতে চায় সেরকম ব্যবস্থা আছে। বাইরে এখানে আপনারা সব রকমের ফুল, প্রসাদ, নারকোল সবকিছু পেয়ে যাবেন যদি ভেতরে আপনারা পুজো দিতে চান। জুতো এখানে বাইরে খুলে যেতে হয়। সুব্যবস্থা আছে, জল টল খুবই সেফ, পিআরও অফিস আছে, পুলিশ আছে, সবকিছু খুবই অর্গানাইজড ওয়েতে এখানে চলে। তো ভেতরে অবশ্য ক্যামেরা অ্যালাউড নয়, তো ছবি বা ফটো আমরা ভিডিও কোনো কিছুই তুলতে পারবো না। আর চলুন তাহলে এখন ভেতরে যাওয়া যাক, ঠাকুরের দর্শন করা যাক। আর বেরোনোর সময় আপনারা এখান থেকে অবশ্যই লাড্ডু নেবেন। তিরুপতি তিরুমালা দেবস্থানের ওই তিরুপতি টাইপেরই লাড্ডু পাওয়া যায়, যদিও এখানে আপনাকে কিনতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এই জাস্ট দর্শন করে বেরোলাম, ভিআইপি দর্শন, যেটা 300 টাকার টিকিট। সেইটায় আপনারা একদম সামনে থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে সব থেকে সামনের দিক থেকে লাইনটা ঘুরিয়ে নিয়ে যায়, তো একদম চন্দনের পেস্টে মোড়া ঠাকুরকে আপনারা সামনে থেকে দেখতে পাবেন। আমরাও সেটা দেখলাম, খুবই ভালো লাগলো। আর ভেতরে একটা ছোট্ট মিউজিয়াম আছে, 10 টাকার টিকিট দিয়ে আপনারা চাইলে ওটা দেখতে পারেন। সেখানে ঠাকুরের সব রকম সোনার আভূষণ, অর্নামেন্টস, সেগুলো সব আছে। আর এখন আমরা বেরিয়ে এখান থেকে আমাদের জুতো, মোবাইল কালেক্ট করে নিয়েছি। খুবই ভালো দর্শন হলো, খুবই ভালো লাগলো। লাড্ডুর লাইনে আর যেতে পারলাম না, প্রচন্ড ভিড়, প্রচন্ড লাইন। আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন, খুবই ভালো খেতে হয় লাড্ডুগুলো। আর এবারে দেখি আমরা এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে যাই। আপনারা অবশ্যই আসবেন এখানে, ভাইজ্যাগে এলে অবশ্যই সীমাচলম মন্দিরটায় আসবেন, খুবই ভালো জায়গা, ভালো লাগবেও আপনাদের। চলুন। আমরা এখন রয়েছি আর কি বিচে। এখানে একের পর এক অনেকগুলো মিউজিয়াম দেখতে পাবেন। প্রথমেই দেখবেন সি হ্যারিয়ার মিউজিয়াম। এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির যত রকমের শিপ, সাবমেরিন, সেই সবের মিউজিয়াম, তার বিভিন্ন পার্টস। আপনারা ভেতরে গিয়ে এই মিউজিয়ামটাকে দেখতে পারেন, এক একটা পার্টস বুঝতে পারেন। এটার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা ফর অ্যাডাল্টস, অ্যান্ড বাচ্চাদের জন্য 60 টাকা, ক্যামেরাও 60 টাকা এটা এখানে। আর নেক্সট হচ্ছে এখানে হেলিকপ্টার মিউজিয়াম, ওখানেও আমরা যাব। সি হ্যারিয়ার মিউজিয়ামের পরে আপনারা আসবেন এখানে হেলিকপ্টার মিউজিয়ামে। এটা সোমবার থেকে শনিবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 8:30 অবধি খোলা থাকে। রবিবার দিন সকাল 10টা থেকে 8:30 অবধি খোলা থেকে, মাঝে একটা লাঞ্চ ব্রেক আছে 12:30 থেকে 1:30টা। এন্ট্রি ফিটা আমি আপনাকে ছবিটা এখানে দিয়ে দেবো আপনাদেরকে। অ্যাডাল্টসদের জন্য 200 টাকা। এখন চলে এসেছি আমরা এয়ারক্রাফট মিউজিয়ামে। এটারও এন্ট্রি টাইমিংস হেলিকপ্টার মিউজিয়ামের মতনই, 3টে মিউজিয়ামেরই একই টাইমিং। উইকডেজে দুপুর 2টো থেকে 8:30টা, আর উইকেন্ডে 10টা বা 9:30 থেকে সন্ধ্যে 8:30 অবধি, মাঝে একটা লাঞ্চ ব্রেক। ভেতরে সুন্দর এয়ারক্রাফট আছে। এই 3টে মিউজিয়ামই একটু অন্যরকম। আপনারা যখন বিচে আসবেন তখন একটু ভালো করে টাইম কাটাতে পারবেন। আমিও এটার অপেক্ষায় আছি। এবার আমরা ভেতরে গিয়ে দেখি। ভেতরে আর আমি কোনো ভিডিও তুলছি না, জাস্ট মিউজিয়াম, তো আপনারা নিজেদের মতন এসে দেখতে পারেন। পরপর 3টে লাইন দিয়ে আছে এখানে। প্রথমে এয়ারক্রাফট মিউজিয়াম, তারপরে হেলিকপ্টার, তারপরে সি হ্যারিয়ার মিউজিয়াম। আর এটাই হচ্ছে বিচ রোড। ঠিক এয়ারক্রাফট মিউজিয়ামের উল্টো দিকে আপনি পাবেন সাবমেরিন।
কুসুরা সাবমেরিন। এখানে দেখছেন বিশাল লম্বা লাইন লেগে আছে। আমি দেখে নিচ্ছি এটার কি টিকিট এন্ট্রি ফিস। এই সাবমেরিনটার ভেতরেও ঢোকা যায়, কনজেস্টেড। আমি ঘুরে এসেছি একটু আগে, এখানে আর ভিডিও করতে পারলাম না, এত লোকজন। আমি এটার চার্জেস, এন্ট্রি ফিগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। এই হলো কুসুরা সাবমেরিন, ভেতরে টিকিট কাউন্টার। এটারও সেম এন্ট্রি টাইমিংস, উইকডেজে দুপুর 2টো থেকে 8:30, আর উইকেন্ডে সকাল 9:30 থেকে 8:30, মাঝে একটা লাঞ্চ ব্রেক। 100 টাকা করে এন্ট্রি ফি। টিকিটের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 50 টাকা, ক্যামেরার জন্য 50 টাকা, সরি। আপনারা ভেতরে গিয়ে এটা দেখতে পারেন। এটা খুবই অন্যরকম ফিলিং। একটা সাবমেরিনের ভেতর, তার ভেতরের রুমস কেমন, ক্যাপ্টেন রুম কেমন, এক একটা আর্টিলারি রুম কেমন, খুব সুন্দর ভিউ, খুবই কনজেস্টেড। আপনারা গিয়ে ভেতরে একটা অন্যরকম ফিলিং করতে পারেন। এগুলো সচরাচর তো আমরা সাবমেরিনে যেতে পারি না, একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স মনে হয়। এই 3টি মিউজিয়াম প্লাস এই সাবমেরিন একই সঙ্গে একই জায়গায়, আর কি বিচ রোডের উপর। এখন আমরা গিয়ে দেখবো, এখান থেকে খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। আমরা এসে এই জায়গাটা এক্সপ্লোর করবো। একটু আগে আমরা ওই পয়েন্টগুলোতে ছিলাম, এখন টেনেটি পার্কের এদিক থেকে আমরা ভিউটা দেখছি। এই হচ্ছে ইন্ডিয়াস লংগেস্ট স্কাই ব্রিজ, 1 ডিসেম্বর খুলেছে এখানে ভাইজ্যাগে। স্কাই ব্রিজটা গাছের জন্য আড়াল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আমরা যাবো ওদিকেও, আমরা যাবো। এই জাহাজটা আমরা ওইখান থেকে দেখেছিলাম। এটা এখানে হুদহুদ সাইক্লোন হয়েছিল বেশ কিছু বছর আগে, তখন এটা এদিকে চলে আসে। আর তারপর থেকে এটা এখানেই রয়ে গেছে। গভর্নমেন্ট এটাকে কিছু রেস্টুরেন্ট বা এরকম কিছু একটা করার পরিকল্পনা করছে। একটু রিসেন্টলি পেন্টেড হয়েছে, এটা খুবই খারাপ অবস্থায় ছিল। এদিক থেকে সুন্দর সিঁড়ি করাই রয়েছে, এখান থেকে আমরা নেমে যাব, ওই পয়েন্টটাতে আমরা পৌঁছাবো। এই আমরা সেই জাহাজের কাছে চলে এসেছি। এই সিঁড়ি ওপর দিয়ে খুব সুন্দর ভিউ নিচে, এই দেখুন।
এটাতে লেখা এই চট্টগ্রাম। এই দেখুন, এটা বাংলাদেশের জাহাজ। এই সিঁড়ি দিয়ে এসেছি আমরা, আর পেছন দিকে ওটা কৈলাসগিরি, ওখানেও আমরা যাব এরপরেই। এই যে কেমন লাগলো? অপূর্ব। এই জাহাজটা রেস্টুরেন্ট হলে এখানে একদিন আসতে হবে আমাদের, আবার আর একটা ভাইজ্যাক ট্রিপে। একদম। কৃষু, ভালো লেগেছে? চল। চলো আবার উঠে যাব আমরা। কৃষ ভয় করছে। কৃষের ভয় করছে ও। দেখেছিস আমরা কোথা দিয়ে এলাম? 5-6 জন বসতে পারে রোপওয়েতে। এখান থেকে পুরো বে অফ বেঙ্গলের ভিউ। 200 টাকা করে টিকিট। এই হচ্ছে এখানে একটি চক্র রেল আছে, সার্কুলার রেল বলে। এখানে বড়দের জন্য 170 টাকার টিকিট, এসি নন এসিতে 120 টাকা, বাচ্চাদের জন্য এরকম 180 টাকার টিকিট। এটা পুরো কৈলাসগিরির একটা রাউন্ড করিয়ে দেবে, আপনারা এটা অ্যাভেল করতে পারেন। আমরা একটু হাঁটা পথে দেখতে চাই কেমন কৈলাসগিরিটা, এবং আপনাদের সেটা দেখাতে চাই, ওই জন্যে আমরা এটা অ্যাভেল করলাম না। দেখতেই পারেন আপনারা একবার, ভালোই এক্সপিরিয়েন্স হবে। এখানে যেরকম বাচ্চাদের খেলার পার্ক আছে, ছোটোখাটো জিনিস আছে, বাচ্চারা এলে উপভোগ করতে পারেন, খাওয়ার জায়গা আছে, একটু রেস্ট করতে পারেন সারাদিন ভাইজ্যাক ঘুরে। চলুন তাহলে একবার কৈলাসগিরিটাকে দেখে নিই হাঁটা পথে। আমাদের গ্লাস ব্রিজের লাইন পড়েছে, এত বড়, জানি না কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে। এটি কৈলাসগিরির মেইন অ্যাট্রাকশন। 1 ডিসেম্বর খুলেছে ইন্ডিয়াজ লংগেস্ট গ্লাস ব্রিজ। এই হচ্ছে এন্ট্রেন্স। আমরা প্রায় 2 ঘন্টা ধরে ওয়েট করছি। যে এখানে দেখা যাচ্ছে 55 মিটার্স এই ক্যান্টিলিভার গ্লাস স্কাই ওয়াক। আর দেখুন ওখানে ওরা একটা জায়গা আছে যেখানে আমাদের জুতো, চটি, ছাতা এসব কিছু রেখে যেতে হবে। পায়ে ওরকম কিছু একটা কভার মতন দিয়ে ওটা পরে নিতে হবে, আর বাচ্চা কোলে নিয়ে যাওয়া যাবে না, এখানে হেঁটে হেঁটে যেতে হবে। এখানে ভালো ব্যবস্থা আছে, 2-3 ঘন্টা দাঁড়াতে যদি হয়। খাবার দাবারের অনেক দোকান আছে, তাই টিকিট কেটে আরামসে লাইনে দাঁড়িয়ে আপনার এখানে খাওয়া দাওয়াও কিছু করে নিতে পারেন। 2-3 ঘন্টার ব্যাপার তো, চলুন অপেক্ষা করি।